প্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভেষজ ওষুধ গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের একটি ভেষজ গাছ দেখাবো। বলতে পারেন যে গাছটি অনেক মূল্যবান একটি ভেষজ গাছ। আপনারা হয়তো ত্রিশূল চিনেন, ত্রিশূল নামে অনেকেই চিনেন। তো আজকে আমি আপনাদের সেই ত্রিশূল গাছ দেখাবো। তো এখানে আপনারা তিনটা গাছ দেখতে পাচ্ছেন, একটা, দুইটা এবং এই তিনটা। এই যে গাছ, এই গাছের এই যে বলতে পারেন যে মূল অংশ, এটি বলতে পারেন আপনারা পাতা, আবার বলতে পারেন যে গাছের মূল অংশ, গাছের ফল ফুল যা বলেন এই জিনিসটারই আপনারা বলতে পারবেন। এইটা কিভাবে আপনারা বুঝবেন? এই সেম গাছটা, এই গাছটা একদম একট গাছ, এটার কোনো আপনার হবে না, স্যাপটা বা পাতা কোয়ালিটির এমন হবে না। তো এটাকে বলা হয় ত্রিশূল গাছ, এটার বৈজ্ঞানিক নাম আছে। এই গাছটি বিভিন্ন ভেষজ চিকিৎসার কাজে লাগে। তো এই হলো গাছ। এই সেম কিন্তু আরো কয়েকটি গাছ আছে, আমি দেখাই আপনাদের। তো গাছটি বর্ষা হচ্ছে তো দেখানো যাচ্ছে না, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এ দেখেন সেম গাছ, কিন্তু এগুলো চ্যাপ্টা। ওই সাইডে আরো কয়েকটি আছে, মানে 3-4 রকমের। আপনারা জানেন যে আমার কাছে বেশ কয়েক রকমের গাছ আছে। যেমন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লম্বা লম্বা পাতা, এর এই ছোট ছোট পাতাগুলো লাফায়। আপনাদের আমি আরেকটা গাছ দেখাই, যে ওই গাছের আরেকটি গাছ, যে গাছের পাতাগুলো গোল গোল হয়। তো এই যে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে এই চারা, ওই দেখেন পাতাগুলো গোল গোল চারা। এর আরো অনেক চারা আছে, এখানে অনেক চারা আছে। তো যে কথা বলতেছিলাম, আপনাদের যে গাছটি দেখাচ্ছিলাম, গাছটি হলো ত্রিশূল গাছ। তো এটা হলো ত্রিশূল গাছ। আপনারা যদি কাজের বিষয়ে বলেন, আপনারা জানেন যে একটি গাছ অনেক রোগের চিকিৎসার জন্য কাজে লাগে। সেটি হলো রোগের বিষয় হোক বা আপনার রোগের বিষয় হোক বা তাবিজের বিভিন্ন সমস্যার বিষয় হোক। আমরা দুইভাবে সমস্যায় পড়ি, একটা হলো কবিরাজি বিষয়ে, আরেকটি হলো শারীরিক বিভিন্ন রোগের বিষয়ে। তো কথা হচ্ছে যে গাছের ভেষজ দিয়ে তো আপনারা ওষুধ তৈরি করতে অবশ্যই জানেন, যে ভেষজ দিয়ে কিভাবে ওষুধ তৈরি করতে হয়, আর শিকড় দিয়ে কিভাবে শিকড় ব্যবহার করতে হয় এটাও আপনারা জানেন। তো সাপোজ আমি ওষুধের বিষয়ে বলি, যে ওষুধ কিভাবে ভেষজ দিয়ে তৈরি করে। দেখা যায় সবার ফর্মুলাটা গোপন থাকে, কিন্তু সাপোজ হোমিওপ্যাথিতে কিভাবে আপনার ভেষজ দিয়ে তারা ওষুধ তৈরি করে। তাদের ওষুধ তৈরি করতে 3টা জিনিস প্রয়োজন হয়, আপনার বিভিন্ন পদার্থ, বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন গাছের দিয়ে তারা মূলত ওষুধ তৈরি করে, এই 3টা। আর আয়ুর্বেদে তো জানেন আপনারা, ভেষজই দিয়েই চিকিৎসা করে। অ্যালোপ্যাথির হিসেবটা ভিন্ন হয়ে থাকে। তো কথা হচ্ছে যে ভেষজ দিয়ে ওষুধ তৈরি করতে গেলে হোমিওপ্যাথিরা কিভাবে করে, যে একটা ভেষজের কিছু ভেষজ নেয়, যে ওষুধ তৈরি করতে গেলে শুকনা গাছের একরকম ফর্মুলা এবং তাজা তরল গাছের একরকম ফর্মুলা। তো দেখা যায় যদি কেউ তাজা গাছ দিয়ে ওষুধ তৈরি করতে চায়, সেক্ষেত্রে 1 ভাগ গাছ, 2 ভাগ অ্যালকোহল,
অ্যালকোহল কিন্তু এই যে মদ জাতীয় অ্যালকোহল এটা না, এটা হলো ওষুধ তৈরি করার ক্ষেত্রে অ্যালকোহল, যেটি ব্যবহার করলে অনেক বছর ওষুধ নষ্ট হয় না। এটা দিয়ে 1 সপ্তাহ অন্ধকার ঘরে রাখতে হবে, রেখে প্রতিদিন 1-2 বার করে ঝাঁকাতে হবে। পরবর্তীতে এই ভেষজটি কয়েক সপ্তাহ থাকার পরে ওষুধ তৈরি হয়ে যায়, যেটা শক্তিতে পরিণত হয়। প্রথম মাদার টিংচার হয়, তারপরে মাদার টিংচার থেকে এক্স তৈরি করে এবং সি তৈরি করে। এক্সের হিসেব 1x, 2x, 3x, এভাবে 200x পর্যন্ত। এবং আপনার সি যেগুলো সি ক্যাটাগরির আছে সেগুলো হলো 50m পর্যন্ত। ঝাঁকির উপরে শক্তি হয়, যত ওষুধটা যত সূক্ষ্ম হয় তত ভেষজটি কার্যকারী হয়, শক্তি বাড়ে। তো এভাবে মূলত ওষুধ তৈরি হয়। তো এই যে ভেষজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ভেষজের শিকড়, এই যে শিকড় আছে, এই শিকড় যদি কেউ শুধু কাছে ব্যবহার করে তাহলে অনেক রোগ বলেন বা বিভিন্ন শত্রু বলেন, বিভিন্ন বিষয়ে কাজে লাগে। তো আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন যে এই ত্রিশূল গাছ কি কাজে লাগে, অথবা গুগলে আপনারা সার্চ দিবেন ত্রিশূল গাছের উপকারিতা সম্পর্কে, আপনারা পেয়ে যাবেন। আবার বিশেষ করে এই গাছটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ হয়তো এসব বিষয়ে এত ধারণা রাখে না বা এসব বিষয় নিয়ে গুরুত্ব দেয় না, কিন্তু বাইরের দেশে কিন্তু এসব জিনিসের বহুত মূল্য। আপনারা অ্যামাজনে গেলে এসব গাছ পেয়ে যাবেন। অ্যামাজন যে ওয়েবসাইট, যেখানে অনলাইন যেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, যাবতীয় জিনিস, সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। এই গাছের ছবি দিলেই আপনারা পেয়ে যাবেন, দেখবেন যে কত ডলার করে এসব গাছ বিক্রি হয়। তো আমি চিকিৎসা করে থাকি বিভিন্ন বিষয়ে। দেখা যায় যে অনেক ভেষজ আছে যে ভেষজগুলো পাওয়া যায় না, মানে শুকনা গাছ বলেন বা এই শক্ত গাছ বলেন, আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যে কোনো রোগের বিষয় নিয়ে, তাবিজের বিষয় নিয়ে, সমস্যার বিষয় নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনারা এত সময় দেখতেছিলেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি এ পর্যন্তই। তো এই 3টা যে গাছ দেখতে পাচ্ছেন, ভিডিওর উদ্দেশ্য হলো গাছ 3টা একটু গাজীপুরে এক বাইরে পাঠাচ্ছি, এক দাদারে মূলত। তো ওনার এই গাছগুলো গাজীপুরে যাবে। তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই যে 80 নাম্বার 01943498680, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।